থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। নিট 2025 কাউন্সিলিংয়ের ডকুমেন্ট রিলেটেড ভিডিও সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তার আগে বলে রাখি, যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখো নাই, ই ডিস্ট্রিক্টে ডমিসাইল সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করতে হবে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আগেই বলে রাখি, এটা কোনো ক্লিক বেড ভিডিও নয়। আজকে আমরা আলোচনা করতে চলেছি ই ডিস্ট্রিক্টে কী করে ইনকাম সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, যেটা নিট 2025 কাউন্সিলিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। হে চ্যাম্পস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আপডেট বাংলা। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো আজকে আমি চলে এসেছি ইনকাম সার্টিফিকেট নিয়ে আলোচনা করতে। নিট 2025 কাউন্সিলিংয়ের সময় কিন্তু ইনকাম সার্টিফিকেটটা লাগে না। কখন লাগে? কিছু কিছু কলেজে অ্যাডমিশনের সময়, যখন তোমাদের কলেজ অ্যালট হয়ে যাবে, তখন কলেজে অ্যাডমিশনের সময় কিন্তু কিছু কিছু কলেজ তোমাদের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট চেয়ে বসে। কিছু কিছু কলেজ চায়, কিছু কিছু কলেজ চায় না। এবার তুমি তো জানো না যে কোন কলেজটা চাইবে বা কোন কলেজটা চাইবে না। তাই জন্য তুমি যদি একটা ইনকাম সার্টিফিকেট আগে থেকেই বের করে রাখো, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। আর আমি আগে একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করছো, আমার চ্যানেলে ডকুমেন্টস রিলেটেড ভিডিওগুলোকে যারা দেখছো, তাদের কোনো রকম অসুবিধা ভবিষ্যতে হবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কারণ আমি অলরেডি 1 বছর আগে এই সমস্ত ডকুমেন্টস বের করে রেখেছি এবং আমি এই প্রসেসগুলোর মধ্যে দিয়েই গেছি। তাই আমি তোমাদের খুব ভালোভাবে গাইড করতে পারবো যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাকে আগে থেকেই বের করে রাখতে হবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাকে পরে বের করলেও হবে, মানে কাউন্সিলিংয়ের পরে বের করলেও হবে। তাই আর দেরি না করে আমি আমার ভিডিওটাকে শুরু করছি। চলো শুরু করা যাক। তো দেখো, ইনকাম সার্টিফিকেট যখন তোমরা বের করতে যাবে, তখন তোমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে। আমি প্রথমেই যারা যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো আসছে নিট অ্যাসপিরেন্টসদের জন্যই, নিট কাউন্সিলিংয়ের জন্য। যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদেরকে আমি একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিই, খুব মাথায় খুব ভালো করে কথাটা ঢুকিয়ে নাও, যে তোমরা কিন্তু নিজেরা কখনোই বাড়ি থেকে নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ, পিসি বা মোবাইল থেকে এই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে যাবে না ই ডিস্ট্রিক্টে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, নিজেরা কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না। অনেক ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তোমাকে অ্যাপ্লাই করার পর ডকুমেন্টসগুলো জমা দিতে এগেইন বিডিও অফিস বা এসডি অফিসে যেতে হয়, এবং তোমার যদি সেখানে কোনো ভুল ভ্রান্তি হয় না বাই চান্স, তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে তোমাদের যেতে হতে পারে। তাই জন্য তোমরা কি করবে, অবশ্যই একটা সাইবার ক্যাফে থেকে তোমরা অ্যাপ্লাইটা করাবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে কোনো সাইবার ক্যাফে থেকে করালেই কি হবে? বলতে গেলে তো যে কোনো সাইবার ক্যাফে থেকে করালেই হয়। হ্যাঁ, বলতে গেলে যে কোনো সাইবার ক্যাফে থেকে করালেই হয়, কিন্তু তোমরা সবসময় সেই সমস্ত সাইবার ক্যাফে থেকে করাবে যেগুলো এসডি অফিস বা বিডিও অফিসের একেবারে পাশে। ঠিক আছে? এসডি অফিস বা বিডিও অফিসের একেবারে পাশে যেই সাইবার ক্যাফেগুলো রয়েছে সেগুলো থেকে করাবে, কারণ তারা এই সমস্ত কাজ প্রতিদিন করে থাকে। তাই তারা এইসব ব্যাপারে খুব এক্সপার্ট এবং তারাই তোমাকে পুরো ব্যাপারটা গাইড করে দিতে পারবে। আমি যখন গিয়েছিলাম, আমাকে কিন্তু সাইবার ক্যাফে থেকেই টোটাল ব্যাপারটা গাইড করে দিয়েছিল, আর আমি সেই গাইডেন্সগুলোই তোমাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মধ্য দিয়ে। এবার তোমাদের বলি যে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে তোমাদের কোথায় যেতে হবে। যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করছো তারা বিডিও অফিসে যাবে, আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছো তারা এসডি অফিসে যাবে। এটা তো তোমরা জানোই। এবার এই ডকুমেন্টস তো আমরা সাবমিট করলাম, কিন্তু কি কি ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে ইনকাম সার্টিফিকেটের জন্য? দেখো, ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাদেরকে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তোমার আধার কার্ড নিয়ে যেতে হবে। ইনকাম সার্টিফিকেট যেহেতু তুমি বার করছো তোমার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট। এবার তোমার ফ্যামিলিতে যিনি কর্মরত, হতে পারে তোমার বাবা কর্মরত, হতে পারে তোমার মা কর্মরত, যিনি কাজ করছেন বা যিনি চাকরি করেন, যিনি অর্থ উপার্জন করছেন,
তার আধার কার্ড তোমরা নিয়ে যাবে আইডি প্রুফ হিসাবে, এবং যার বাবা বা যার মা চাকরি করে এবং মাস গেলে স্যালারি পায়, ঠিক আছে, মাস গেলে বেতন পায় যার বাবা বা যার মা, তারা কিন্তু স্যালারি সার্টিফিকেটটা নিয়ে যাবে ইনকাম প্রুফ হিসাবে। এবং যার বাবা অথবা মা চাকরি করেন না, হতে পারে কারো বাবা কৃষক, হতে পারে কারো বাবা কারখানায় কাজ করে, এরকম বহুজন রয়েছে, হতে পারে কারোর বাবা কোম্পানিতে কাজ করে, হতে পারে কারোর বাবা সেলসম্যান, এরকম বহুজন রয়েছেন। তারা কি করবে, যদি তারা বিডিও অফিস থেকে করাও, অর্থাৎ তারা যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করো, তারা একটা ইনকাম প্রুফ গ্রাম প্রধানের কাছ থেকে বের করে আনবে। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করো, তারা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে ইনকাম প্রুফ বের করে আনবে। এই ইনকাম প্রুফটাই কিন্তু তোমাকে ই ডিস্ট্রিক্টে ইনকাম প্রুফের জায়গায় সাবমিট করতে হবে। তাই জন্য ইনকাম প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি স্যালারি সার্টিফিকেট বা আইটি রিটার্ন সার্টিফিকেট নিয়ে পরে আসছি, এটার ডিটেলস আমি তোমাদের একটু বাদে বলছি। তাছাড়া তোমাদের কি লাগবে দেখে নাও, একটা অ্যাটেস্টেড পাসপোর্ট কালার্ড ফটোগ্রাফ লাগবে। তোমরা যখন ওই ডমিসিল অ্যাপ্লাই করতে গিয়েছিলে এই ডিস্ট্রিক্টে, তখন যেই কালার্ড ফটোগ্রাফে অ্যাটেস্টেড করে নিয়ে গিয়েছিলে, ওই ফটোগ্রাফটা নিয়ে গেলেই হবে। তোমাদের দুটো ফটোগ্রাফ তৈরি করার দরকার নেই, দুটো ফটোগ্রাফ নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ ডমিসিল অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাকে তো ওই ফটোগ্রাফটা তোমাকে দিয়ে দেবে, কারণ ওই ফটোগ্রাফটা কোথাও পেস্ট করা হয় না, ওটাকে জাস্ট স্ক্যান করে তোমার কাছে আবার ফেরত দিয়ে দেয়। তাই ওইটা দিয়ে আবার তুমি ওই ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটা করতে পারবে ওই সেম ফটোগ্রাফ দিয়ে। এবং বলি যে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন সামারি পেজটা জেনারেট হবে, সে অ্যাপ্লিকেশন সামারি পেজের একটা ক্লিয়ার প্রিন্ট আউট তোমাকে নিয়ে রাখতে হবে এবং সেটাকে জমা করতে হয় বিডিও অফিসে। এখানে আমি সেম ওই কথাটাই বলছি যেটা আমি ডমিসিল সার্টিফিকেটের সময় বলেছিলাম, ই ডিস্ট্রিক্টে ডমিসিল সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় বলেছিলাম যে যখন অ্যাপ্লিকেশন সামারি পেজটা ক্রিয়েট হবে বা জেনারেট হবে, তার কিন্তু একটা পিডিএফ ভার্সন তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে ওই সাইবার ক্যাফেতে যিনি করে দিয়েছেন তোমার অ্যাপ্লিকেশনটা, তার কাছ থেকে কিন্তু নিয়ে রেখো, কারণ পরবর্তীতে এই পিডিএফ থেকে তোমরা আরও প্রিন্ট আউট বার করতে পারবে এবং সেগুলো তোমার পরবর্তীতে কাজে লাগতে পারে, ঠিক আছে। এবার বলে রাখি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এই প্রথম 6টা পয়েন্ট সবার জন্য ছিল। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য একটা এক্সট্রা পয়েন্ট আমি সেটা উল্লেখ করছি যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে একমাত্র তার বাবা এবং মা উভয়ের পেশা তোমাকে উল্লেখ করতে হবে এবং উভয়ের ইনকাম তোমাকে উল্লেখ করতে হবে। যদি তোমার বাবা চাকরি করেন এবং তোমার মা হাউস ওয়াইফ থাকেন, সেটাও তোমাকে উল্লেখ করতে হবে যে আমার মা হাউস ওয়াইফ। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তোমরা সেটা কোথায় উল্লেখ করবে আমি সেটা একটু বাদে তোমাদের বলে দিচ্ছি। এবার আসি স্যালারি সার্টিফিকেট বা আইটি রিটার্ন সার্টিফিকেট নিয়ে। তো স্যালারি সার্টিফিকেটটা কারা পাবে, আমি আমার একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আমার বাবা যেমন একজন শিক্ষক, এবার আমার বাবা মাস গেলে বেতন পায় এবং সেই বেতনের একটা মান্থলি স্যালারি সার্টিফিকেট হয়, যেটা হেড স্যারের কাছ থেকে নিয়ে আসতে হয়, ঠিক আছে, যেটাকে তোমরা পে স্লিপ হিসাবেও চেনো। এই স্যালারি সার্টিফিকেটটাকে অনেকে কি বলেন, অনেকে বলে পে স্লিপ, যেখানে তোমার মাসে তুমি কত পাচ্ছ, তুমি মানে তোমার বাবা বা তোমার মা কত পাচ্ছেন মাসে বেতন, তার একটা ক্লিয়ার ফরম্যাট, তার একটা A to Z ডিটেলস সেখানে দেওয়া থাকে। সেই সার্টিফিকেটটাকে তোমাদের নিয়ে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি, যে ইনকাম ট্যাক্স তোমাদের দিতে হয়, ইনকাম ট্যাক্স তোমার বাবা বা তোমার মাকে দিতে হয়, সেই ইনকাম ট্যাক্সেরও কিন্তু একটা রিটার্ন সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটাও তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু আমি তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য রিকমেন্ড করবো না। কেন? কারণ আমিও কিন্তু স্যালারি সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম, কিন্তু কি হয়েছিল না, ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হয়নি, সেই স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপটাই কিন্তু ভ্যালিড হয়েছিল। তাই জন্য আমি তোমাদের বলছি, যার বাবা বা মা চাকরি করেন অথবা যার বাবা বা মা মাস গেলে বেতন পান এবং তার একটা স্যালারি সার্টিফিকেট তাদের কাছে আছে, এরকম যদি হয় তাহলে তারা শুধু স্যালারি সার্টিফিকেটটাই সেখানে নিয়ে যাবে ইনকাম প্রুফ হিসাবে, কোনো রকম ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট নিয়ে যাওয়ার দরকার নেই। আবার তারা ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা কাছে রাখতে পারেন, কিন্তু
ওটা ভ্যালিড হবে না। কারণ আমার ক্ষেত্রে কিন্তু ভ্যালিড হয়নি, অনেকের ক্ষেত্রে ভ্যালিড হতেও পারে, আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমি স্যালারি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছিলাম। এবার বলে রাখি যে একটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যেরকমটা আমি ই ডিস্ট্রিক্টে ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় বলেছিলাম যে তার একটা আবেদন জানিয়ে তোমাকে বিডিও বা এসডিও স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেরকমই ইনকাম সার্টিফিকেটের আবেদন জানিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন লিখলে হবে না। কাকে লিখতে হবে? তোমার বাবা অথবা তোমার মাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, অর্থাৎ তোমার অভিভাবককে এই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে বিডিও বা এসডিও স্যারের কাছে। কীভাবে লিখবে? একটা সাদা কাগজে ক্লিয়ার হ্যান্ডরাইটিংয়ে লিখে নিয়ে যেতে হবে। তোমরা আরেকটা কাজ করতে পারো, সাদা কাগজে তোমরাই পুরো অ্যাপ্লিকেশনটা লিখলে, কিন্তু লাস্টে যেখানে সিগনেচার হবে সেই সিগনেচারের জায়গায় ইউয়ার্স ফেথফুলি বলে যে সিগনেচারটা তুমি করতে, তুমি না করে তুমি তোমার বাবা অথবা তোমার মাকে দিয়ে সিগনেচারটা করিয়ে নেবে। এবং সমস্ত যে ডকুমেন্টস আমি বললাম তার অরিজিনাল এবং জেরক্স তোমরা নিয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টটা কিন্তু অবশ্যই লাগবে, অরিজিনাল ডকুমেন্টেরই স্ক্যান কপি কিন্তু তোমাদেরকে আপলোড করতে হয়। এবং তোমরা যখন বিডিও অফিসে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তার অরিজিনালের সাথেই কিন্তু রিচেক করা হবে তুমি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছো তার, এবং একটা করে জেরক্স কিন্তু তারা জমা নিয়ে নেবে বিডিও অফিসে। তাই জন্য আমি বলছি সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল প্লাস জেরক্স তোমরা নিয়ে যাবে। এবার বলে রাখি আর যা যা ইনফরমেশন তোমরা নিতে চাইছো সেই সমস্ত ইনফরমেশন আমার প্রিভিয়াস ভিডিও এই ডমিসাইল সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন এই ভিডিওতে আমি বলে রেখেছি। সেম কথা আমি আর এই ভিডিওতে রিপিট করলাম না। আমি তাই জন্য বারবার তোমাদের রিকোয়েস্ট করছি, যারা ই ডিস্ট্রিক্টে ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিও শেষেই আমি বলে রেখেছি যে তোমরা বিডিও অফিসে গিয়ে কী কী করবে, এসডি অফিসে গিয়ে কী কী করবে, বা তোমরা সাইবার ক্যাফে থেকে গিয়ে কী কী করবে, এই সমস্ত কথা কিন্তু আমি সেই ভিডিওতে উল্লেখ করে রেখেছি। তাই জন্য তোমরা অতি শীঘ্রই আগে ইনকাম সার্টিফিকেট দেখার আগে তোমরা ডমিসাইল সার্টিফিকেটের ভিডিওটা ভালো করে দেখে নাও। এবার একটা কথা আমি তোমাদের উল্লেখ করতে চাই, একটা কথা আমি তোমাদের বলতে চাই যে তোমরা কখন অ্যাপ্লাইটা করবে। দেখো, এখনও তো নিটের রেজাল্ট পাবলিশ হয়নি, আজ বা কালের মধ্যে হয়ে যেতে পারে, অথবা 14 তারিখেই হয়তো নিটের রেজাল্ট আউট হবে। এবার কেউ কেউ কী করবে না, কেউ কেউ রেজাল্ট বেরোনোর আগেই এটাকে অ্যাপ্লাই করে রাখবে, ই ডিস্ট্রিক্ট বা ই ডিস্ট্রিক্ট ইনকাম সার্টিফিকেট এবং ডমিসাইল সার্টিফিকেট। আবার কেউ কেউ কী করবে না, রেজাল্ট বেরোনোর পরে যাবে। আমি কি করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কি করেছিলাম না, আমি কিন্তু রেজাল্ট বেরোনোর আগেই ই ডিস্ট্রিক্টে ডমিসাইল এবং ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এবং রেজাল্ট বেরোনোর 2 দিন পরে আমি কিন্তু হাতে সেটা পেয়েছিলাম। তাই জন্য আমি তোমাদের এটাই রিকমেন্ড করব যে তোমরা এখনই আজকালের মধ্যেই তোমরা গিয়ে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে এসো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এবার অনেকে ভাবছে যে রেজাল্ট বেরোনোর আগে করলে কোনো অসুবিধা হবে কিনা। দেখো, এই সার্টিফিকেটগুলোর ভ্যালিডিটি মিনিমাম 6 মাস থাকে, ঠিক আছে? আর 6 মাসের মধ্যে তোমার কাউন্সিলিং, অ্যাডমিশন সব কিছু হয়ে যাবে, সুতরাং কোনো রকম অসুবিধা হবে না। আই রিপিট, কোনো রকম অসুবিধাই তোমাদের হবে না আগে করে রাখলে, এবং আগে করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ রেজাল্ট বেরোনোর পরে তোমাকে কি করতে হবে? রেজাল্ট বেরোনোর পরে তোমাকে প্রোফর্মা A1, A2 অথবা বি তোমাকে অ্যাপ্লাই করার জন্য আবার বিডিও অফিসে যেতে হবে। তখন তুমি যদি ই ডিস্ট্রিক্ট করো, ই ডিস্ট্রিক্ট আবার প্রোফর্মা, এই দুটোরই যদি একসাথে করতে চাও তাহলে কি হবে, অনেকটা তাড়াহুড়ো লেগে যাবে, অনেক ঝামেলার মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। তাই তোমরা আগে ভাগে, এখন বিডিও অফিসে ভিড়টাও একটু কম রয়েছে, তোমাদের কাজটা খুব শীঘ্রই হয়ে যাবে। এবং ই ডিস্ট্রিক্ট ডমিসাইলের সময় আমি তোমাদের বলেছিলাম তার কোনো সময়সীমা নেই, কিন্তু যারা বিডিও অফিস থেকে করছো তারা 5 থেকে 6 দিনের মধ্যে পেয়ে যাবে, আর যারা এসডি অফিস থেকে করো তারা 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবে। ঊর্ধ্বে তোমরা 1 সপ্তাহ টাইম ধরে রাখো, যে ডমিসাইল সার্টিফিকেটটা তোমরা হাতে পেতে 1 সপ্তাহ হয়ে যাবে যেদিন তুমি অ্যাপ্লাই করেছো তার। কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমরা যেদিন অ্যাপ্লাই করবে সেই দিনই কিন্তু 2 ঘন্টার মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে। আর যদি বা কেউ 2 ঘন্টার মধ্যে না পায় তাহলে সে ঊর্ধ্বে 1 দিন সময় লাগবে তার ইনকাম সার্টিফিকেটটা হাতে পেতে। তাই জন্য তোমরা আগেই, আমি বলবো যে রেজাল্ট বেরোনোর আগেই তোমরা ইনকাম সার্টিফিকেট এবং
ডমিসাইল সার্টিফিকেটটা বের করে রাখো অনলাইনে। আর রেজাল্ট বেরোনোর পর তোমরা কি করবে, রেজাল্ট বেরোনোর পরে তোমাদের আরও দুটো কাজ করতে হবে। সেটা হচ্ছে যারা স্টেট কাউন্সেলিং করাবে তাদের জন্য বলছি, যারা অল ইন্ডিয়া কাউন্সেলিং করাবে তাদের জন্য আমরা বলিনি, যারা স্টেট কাউন্সেলিং করাবে তাদের জন্য বলছি যে রেজাল্ট বেরোনোর পর তোমাদের আর কি কি ঝামেলা পোহাতে হবে। সেটা হচ্ছে তোমাদেরকে প্রোফর্মা বের করতে আরেকবার যেতে হবে বিডিও অফিসে, আর মেডিকেল সার্টিফিকেট বের করতে তোমাকে আরেকবার যেতে হবে একটা ডাক্তারের কাছে, তার কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটটা বের করে আনতে। এই হচ্ছে পুরো ডিটেলস। এই সব কিছু নিয়ে আমি A to Z একটা একটা করে ভিডিও আপলোড করব। একটু ধৈর্য ধরো, সমস্ত ডকুমেন্টস রিলেটেড ভিডিও আমার এই সিরিজে আসতে চলেছে। এর পরবর্তী ভিডিও তোমরা কি চাইছো, তোমাদের কি নিয়ে তোমরা এর পরবর্তী ভিডিওটা চাইছো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখি, এই যে ইনকাম সার্টিফিকেটের আবেদনপত্র তোমরা যেটা লিখবে, তোমার অভিভাবককে যেটা লিখতে হবে একটা অ্যাপ্লিকেশন বিডিও স্যারের কাছে ক্লিয়ার হ্যান্ডরাইটিংয়ে, তার যদি ফরম্যাট তোমাদের দরকার পড়ে তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সেই ফরম্যাটটাও আমি আরেকটা ভিডিওতে খুব সুন্দর করে লিখে দেবো, যেরকমটা আমি ডমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের লিখে দিয়েছি। সেরকমই তোমাদের যদি ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের জানতে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো সমস্ত ব্যাপারে নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো বা আমি বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই পয়েন্টটা আমি ভুল বলেছি বা এই পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হয়নি। আমি অবশ্যই কমেন্টে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব এবং সেই পয়েন্টটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, শেয়ার করো, লাইক করো, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে এইরকম ইনকাম সার্টিফিকেট রিলেটেড ভিডিও নিয়ে যাতে তোমার বন্ধুদের মধ্যে আর কোনো রকম সমস্যা না থাকে, কোনো রকম কোয়ারিজ না থাকে। আর যারা এই ডিস্ট্রিক্ট ডমিসাইল সার্টিফিকেটের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এখনই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে তোমরা এই ডিস্ট্রিক্ট ডমিসাইল সার্টিফিকেটের ভিডিওটা দেখে নাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে ডকুমেন্ট রিলেটেড ভিডিও সিরিজের পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ, জয় ভারত।